কিন্তু কেউ ভিড় যদি মজবুত না থাকে ওর উপরে 2 তলা দিতে গেলেও কিন্তু ইঞ্জিনিয়ার বলে ভাই দেওয়া যাবে না, ভেঙে যাওয়া কিন্তু একটা আছে, যেহেতু সন্দেহ আছে, কারণ আপনার ভিড়টা মজবুত না। কেউ যদি আলোচনার মৌলিক ভিড়টা ভালো বুঝতে পারে তার সমস্ত আলোচনাটা বুঝতে সহজ হয়, কিন্তু প্রথম কথাগুলো কেউ যদি বুঝতে না পারে 1 ঘন্টা ওয়াজ করলেও সে কিন্তু কিছুই বোঝে না, শুধু হুজুরের সুর শোনে আর হুজুর আগে বসে কিছুই বোঝে না। এই জন্য প্রথম কথাগুলো আপনাকে খুব মনোযোগ দিতে হবে। বলুন তো সূরাটার নাম কি ছিল? সূরাতুল ফাতির। আরেকবার বলেন, সূরাটার নাম সূরাতুল ফাতির, আয়াত নাম্বার 32। একটু অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলতেছেন যে আমার এই কিতাব, এটাকে আল্লাহ তাআলা এখানে সম্পদ বলছেন যে আমি সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কিতাবকে আমি উত্তরাধিকারী হিসাবে একটা সম্পদ দিয়েছি। উত্তরাধিকারী হিসাবে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা। তবে আল্লাহ পাক বললেন আমি সবাইকে দেই নাই, আমার বান্দাদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ পছন্দ করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা করে তাদের বাছাই করে করে আমার এই কিতাবের মতো সম্পদ আমি তাদেরকে উত্তরাধিকারী হিসাবে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রায় 14 খানা তাফসীর স্টাডি করলাম, অবাক হয়ে গেলাম এই আয়াতের বিশালতা দেখি। বলবেন হুজুর কেন? এই কারণে আমি অবাক হলাম। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বান্দা? তার উম্মত আল্লাহর বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের আল্লাহর বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আদরের নবী, তার উম্মত আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা বলেন আমি যাদের পছন্দ করেছি, সবাই না, যাদের পছন্দ করছি আমি বাছাই করে 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 আমার এই কোরআনের উত্তরাধিকারী এই সম্পদটা আমি তাদেরকে দিয়েছি, সবাইকে দেয়নি। বন্ধুরা আমার মনোযোগ দেন, রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ যে আমাদের রব এটা আমরা রূহ জগতে স্বীকার করি নাই, করেছিলাম, সকল করছি। তো আল্লাহ তাআলা ওখানে বাছাই পর্ব করলেন, তাফসীরের মধ্যে আছে কিছু রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের জন্য বাছাই করলো। দুনিয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়া তাদেরকে বলল তোমাদের একটা সম্পদ দিলাম, ওই সম্পদের নামটা হলো ইনজিল। জোরে বলুন সম্পদের নাম কি? তোমরা একটা সম্পদ পাইছো, তার নাম ইনজিল। কিছু রূহকে আল্লাহ তাআলা তাওরাতের জন্য বাছাই করল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে বানায়া ওদেরকে বলল তোমাদের একটা সম্পদ দিলাম, সেটার নাম হলো জাবুর। কিছু রূহকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলো, আর একটা সম্পদ দিল, তার নাম হলো তাওরাত। আল্লাহ পাক বলে আর আমি কোরআন এটা সবাইকে দেই না, বাছাই করলাম, যাদেরকে পছন্দ করলাম শুধুমাত্র তাদেরকে আমি বাছাই করলাম। আল্লাহর কসম দিয়া বলি, বদাইপুরের মানুষেরা শুনে না, ওই দিন বাছাই পর্বের ভিতরে আমি আসাদুজ্জামান ছিলাম, ওই দিন বাছাই পর্বের ভিতরে আপনারাও ছিলেন। মাইকলা ভাই ছিল যে মায়ের সন্তানটা এখনো 5 মিনিট এই মসজিদে আসতে পারে নাই, বসতে পারে নাই, ওই সন্তানটাকে আবার আল্লাহ তাআলা এই কোরআনের সম্পদ দেওয়ার জন্য সেদিন বাছাই করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাছাই করে 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 এই কোরআনের উত্তরাধিকারী সম্পদ হিসেবে সেদিন আমি তোদের দিয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, তাম পৃথিবীতে যত সম্পদ আছে 56.2% সম্পদ হলো খ্রিস্টানদের হাতে। তার মানে পৃথিবীর সবথেকে বেশি সম্পদ খ্রিস্টানরা ভোগ দখল করে। ইহুদিরা কিছু করে, অন্যান্য ধর্মের মানুষেরা করে, আমরা মুসলমানরা করি।
এখন দেখা গেল বেশি সম্পদ ওরা পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ দুটো সম্পদ বন্টন করেছে দুনিয়ায়। সবাই বলেন তো কয়টা সম্পদ? হ্যাঁ, আল্লাহ তাআলা দুটো সম্পদ দুনিয়াতে বন্টন করেছে। একটা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এটা একটা সম্পদ, এটা আল্লাহ তাআলা বন্টন করেছে। আর এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ইলমে ওহী, এটা হলো আরেকটা মহা সম্পদ, এটাও আল্লাহ তাআলা বন্টন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক মুসলমানদের ভাগ্যে দিয়েছেন বিনা দরখাস্তে ইলমে ওহীর মতো মহা সম্পদ, আর কাফের বেঈমান ইহুদি নাসারাদের দিয়েছেন টাকা পয়সা, অর্থ সম্পদ। ওরা পেয়েছে দুনিয়াতে সম্পদ, আর আমরা পেয়েছি মহা সম্পদ। আওয়াজ তারা বুঝেছেন? আমার সাথে একটু মিলাই দেন, কয়টা সম্পদ দুনিয়াতে বন্টন হয়েছে? দুইটা। একটা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, আর একটা হলো কোরআন নামক মহা সম্পদ। এটা আল্লাহ ইহুদি নাসারা কাফের বেঈমানদের দুনিয়াতে দিয়েছে, আর আমাদেরকে আল্লাহ রূহ জগৎ থেকে এই সম্পদ, মহা সম্পদ দিয়েছেন। আমি আসাদুজ্জামান তাফসীর মাহফিলে আজকে একটু কোরআন থেকে রিসার্চ করতে চাচ্ছি যে দুনিয়াতে ওরা জিতেছে না আমরা জিতেছি, ওরা ঠকেছে নাকি আমরা ঠকেছি। আমরা এখন একটু সুন্দর করে রিসার্চ করব। ওয়াজটা ভালো করে মনে রাখবেন, ওরা পেয়েছে দুনিয়ার সম্পদ, আর আল্লাহ পাক আমাদের দিয়েছেন মহা সম্পদ কোরআন। এবার আসুন রিসার্চ চলতেছে। ওদের কাছে জিজ্ঞাসা করা হলো, এই দুনিয়ার কাফির বেঈমানেরা ইহুদি নাসারারা সম্পদ পায় কি পায়নি? ওরা বলল আরাম, আয়েশ, সুখ, শান্তি, হেলিকপ্টার, বিমান, রকেট, সুন্দরী নারী, গাড়ি বাড়ি, যা কিছু আছে সবকিছু আমরা সম্পদের মধ্যে পেলাম। এই সম্পদের ভিতরে কি আছে তোমরা জানো না? এর ভিতরে সুখ আর সুখ। তোমাদের যে মহা সম্পদ নামক একটা কিতাব আল্লাহ দিল, আচ্ছা বলো তো আসাদুজ্জামান ওর ভিতরে কি আছে? এখন আমি তো কিছুই জানি না। আল্লাহ পাক কেমন যেন ডেকে বলল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নাহল, আয়াত নাম্বার হলো 89। জোরে বলেন কত নাম্বার? ওখানে যাও, এর ভিতরে কি আছে সেটা পাওয়া যাবে। এবার আমরা ওইখানে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ছোট্ট একটা শব্দ, তিবয়ানান লিকুল্লি শাইইন, কঠিন প্রশ্নের সঠিক জবাব তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। গুগলের ব্রেন শর্ট হয়ে যাবে। তুমি কোরআনের কাছে জিজ্ঞাসা করো, এই কোরআনটা সুন্দর করে বলে দেবে এর ভিতরে কি আছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন। নীল আর্মস্ট্রং, এডউইন ফিল্ডির, মাইকেল কলিন্স, ওরা চাঁদের দেশে চলে গেছে। ওদেরকে জিজ্ঞাসা করো, বলো সত্য করে বলবি, মিথ্যা বলবি না, এই চাঁদের দেশে কেমনে আসলি? ওরা আস্তে করে বলল, মুসলমানের কোরআন গবেষণা করে করে আমরা এই ফর্মুলা পাইছি। চিল্লায় এখন মারা হবো। ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, চিন্তাবেস্তা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ কোনো কিতাবে নাই। ওই চাঁদের দেশে গেছে মুসলমানদের কোরআন রিসার্চ করে। যিনি সর্বপ্রথম বিমান তৈরি করলো, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো কিভাবে পাইলাম? উনি বলে একমাত্র শুধুমাত্র কোরআনের কাছ থেকে নিলাম। যিনি রকেট তৈরি করলো উনি একই কথা বললেন। যিনি মিসাইল তৈরি করলো, ওই ইসরায়েল থেকে মিসাইল মারে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে সেখানে আক্রমণ করে। কোথা থেকে পাইলাম? ওরা বলে মুসলমানদের কোরআন গবেষণা করে পাইলাম। তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বিন্দু বিন্দু, হাটঘাট, মাঠ, মদিনা, রাখাল বিল, পাহাড়, পর্বত, আসমান, জমিন, দুনিয়ার কথা, ছেলের কথা, মার কথা, বিবির কথা, বাচ্চার কথা, চৈতন্যর কথা, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, মন্ত্রীনীতি, ভূমিনীতি, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ধর্ষক, রাষ্ট্রীয় সমাজ, পার্লামেন্ট, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার সব কিছুর কঠিন একটা ফাইসালা দিয়া আমার আল্লাহ পাক যেটা দিয়েছেন এটার নাম হলো তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ ভাই, আমি এই কোরআনের ভিতরে যা দিলাম ওরে দুনিয়ার সম্পদের ভিতরে তার একটা নিও নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরা পেয়েছে সম্পদ আর আমরা পেয়েছি
করেছে 1 ঘন্টা 3 মিনিট তাফসীর শুনে 46 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওনার জীবনের দ্বিতীয় নাম্বার মাহফিলে 19 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা বলুন তো সেই বক্তার নাম কি? মরহুম আল্লামা দেলোয়ার সাইদি। এই কথা বলতে এখন কি কারোর কোনো বাধা আছে? এক সময় হালকাতা এই ওয়াজ বাজলে হালকাতা বন্ধ হতো। এক সময় ইনার ইন্তেকালের পরে ইন্নালিল্লাহ বলে চাকরি কেড়ে নেওয়া হতো। জানাজায় যাইতে গিয়ে অনেকের বাধা দেওয়া হতো। কিন্তু এখন আল্লামা সাইদির জন্য মসজিদে দোয়া হয়, মাহফিল হয়, কোন বাপের বেটা এসে কি বাধা দেওয়ার সাহস পায়? ওই মানুষটা এক সময় বলেছিল অত্যাচার জুলুম নির্যাতন এগুলো বন্ধ করো। উনি বলেছিলেন এগুলো বন্ধ করো, তারা বলে এমন একটা সময় আসতে পারে পালানোর জন্য এই রক্ত খুঁজে পাবে না। মানুষের ওয়াজে যে এত বাস্তব হয় আমার জীবনে আমি দেখি নাই। আমার বন্ধুগণ উনি যা বলেছিলেন, যারা সারা জীবন পদ্মার বিরুদ্ধে কথা বলতো, বড়কার বিরুদ্ধে কথা বলতো, 5ই আগস্টের দিন বউর বড়কা নিজে পুরি দৌড় মেরেছি। বউকে বড়কা কি বড়কা আমি করবো আমার ভাইরা। তো দেখা গেল হুদাও এই মানুষটার ওয়াজে ছিল হেদায়েত। কারণ তিনি যখন ওয়াজ করতো, আমরা তো বক্তার এখন ফোন ধরলেই 80,000 90,000 ওই নির্গস্ত খেতে দিতে হবে, বাগদা মাছ 3 কেজি লাগবে, বিমানে না বক্তা হেলিকপ্টারে আসবে, স্টেজে ওঠার আগে সব টাকা পেমেন্ট করা লাগবে, মিডিয়া লাগবে, মেকআপ করার টাইম লাগবে। কিন্তু আল্লামা সাইদির কোনোদিন মেকআপ লাগে নাই, ওনার হেলিকপ্টারের বিমান লাগে নাই, লুঙ্গি পরে স্টেজে উঠে ঘন্টা ঘন্টা ওয়াজ করেছে। মানুষগুলা যত পাখির মতো বসে বসে তাফসীর শুনেছে, বিধর্মীরা ধর্মের মুখে রাতি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন কথা ঠিক না? এখানে অনেক মুরব্বী আছে, ওনার বাবার নাম বলবো হয়তো কাঁদবে না, মা মারা গেছে অনেক আগে কাঁদবে না, কিন্তু আমি যদি সুন্দর করে বলি মুরব্বী আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কেমন ভালোবাসেন, বিশ্বাস করেন ওনার চোখ দুটো লাল হয়ে যায়, চোখ থেকে কেমন সরকার করে পানি চলে আসে। কারণ এই মানুষটাকে পরিচয় দিয়ে ভালোবেসেছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা তাহলে কোরআন দিয়ে হেদায়েত দিতে পারেন, এটা আমরা বাস্তব জীবনে দেখেছি। কারণ হিন্দুদের যজ্ঞ হয়, পুজো হয়, সারা রাত যজ্ঞ শুনে কোনো মুসলমান হিন্দু হয়ে বাড়ি যায় না। তবে 1 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজারো বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনারা বলেন তো এই প্রমাণ আমার বাংলাদেশে আছে না? কারণ হুমায়ুদ্দিন আজাদ বলেছিলেন এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া হায়ার সেই দুনিয়া, এই দুনিয়া হায়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাগানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মাঝে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। কোরআন না মানলে কি শান্তি পাওয়া যাবে? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করলাম, এই বাংলাদেশের চোর টাকা বন্ধ হবে না ততদিন, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না যতদিন, এই বাংলাদেশের ধর্ষণ বন্ধ হবে না ততদিন, রিয়াব পুলিশ সীতা কুপরা যদি মরে মরে থাকে ধর্ষণ বন্ধ হবে না ততদিন, আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচারের আইন পাস হবে না যতদিন। এই জন্য শোষণের হাত থেকে যদি বাঁচতে চাও, অত্যাচার নির্যাতন জুলুমের হাত থেকে যদি বাঁচতে চাও, খোদা মুক্ত, দায়িত্ব মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, সাদাবাজি মুক্ত একটা সুশীতল সমাজ যদি পেতে চাও, কোথাও যাবে না, কোরআন আছে যেখানে শান্তি আছে। কথাটা কি সত্য না মিথ্যা? এই জন্য বললো হুদাও ওয়া রহমাতাও। এবার বলবেন হুজুর এই সম্পদে কি রহমত আছে? নবীজি বলেছেন মাজালিসুল কুরআন মাজালিসুর রাহমা, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কোটি কোটি ফেরেশতারা সকিনা নামক রহমত নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা যখন ময়লা কাপড়গুলো বালতিতে রাখে হুইল পাউডার দিয়ে,
আচ্ছা আপনি বলেন হুইল পাউডার বালতিতে না দিয়া কোন মহিলা যদি হুইল পাউডার বালতির বাইরে রাখে আর তারপরে যদি পানি দিয়ে মনে মনে ভাবে যে হুইল পাউডার আমি দিলাম, ওতে কি কাপড় চোপড় পরিষ্কার হবে না? যতক্ষণ হুইল পাউডার বালতির ভিতরে না দিও ততক্ষণ পরিষ্কার হবে না। আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের গুনাহ পরিষ্কার করার জন্য রহমতের হুইল পাউডার ফেলতেছে। এই মসজিদে এই বালতির ভিতরে যারা আছে এদের গুনাহ পরিষ্কার হবে। কিন্তু কেউ যদি বাইরে দাঁড়ায় বলে আমি ওয়াজ শুনতেছি, আমি ওয়াজ শুনবো, আচ্ছা বলেন ও কি পরিষ্কার হতে পারবে না? ও তো বাইরে হুইল পাউডারের মতো, ও যতই দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনুক না কেন ওর গায়ে কিন্তু রহমতের হুইল পাউডার লাগবে না, ওর গুনাহ পরিষ্কার হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার হতে গেলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহকে নেকি বানাইতে গেলে এই মসজিদ নামক বালতির মধ্যে এখন তোমাকে আসতে হবে, বসতে হবে। মাসালিসুল কোরআন, মাজালিসুর রাহমা, আল্লাহ রহমতের হুইল পাউডার ফেলে এই বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ওয়াজ মনে রাখবেন, তাহলে ওরা পেয়েছে দুনিয়ার সম্পদ আর আমরা পেয়েছি মহা, আসতে বললে হবে না, আমরা পেয়েছি মহা সম্পদ, ওরা পেয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ, আর আল্লাহ পাক আমাদের দিয়েছে কোরআন নামক মহা সম্পদ। এটা আসাদুজ্জামানের কথা না, এটা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের কথা। এবার ওদের সাথে মুখোমুখি হলো, আমরা জিজ্ঞাসা করলাম আচ্ছা সম্পদ তো চুরি হয়, ডাকাতি হয়, মাঝে মাঝে ছিনতাই হয়, আবার সম্পদের কারণে মাঝে মাঝে মানুষের জীবনও চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? ওই বাংলা বাজারে আগুন লেগেছে, নিউ মার্কেটে আগুন লেগেছিল রাত্রি বেলা, সারা রাত পুড়ে ছাই হয়ে গেল। রাত্রি বেলা তিনি 5 কোটি টাকার মালিক, সকালবেলা এসে কান দেওয়ার পরে আল্লাহ গত রাত্রিতে আমি 5 কোটি টাকার মালিক ছিলাম, সব আগুনে পুড়ে গেল। সকালবেলা আমি হলাম বাংলাদেশের ফকিরদের ভিতরে একজন। বলুন তো সকালে ছিল